সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিগ্রি মাস্টার। এই মাত্র পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, কেপি কনস্টেবলের রেজাল্ট এক্ষুনি দেখে নাও। ইম্পর্টেন্ট তারিখ, ঠিক আছে? তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি আজকেই দিতে চলেছে। কেন আজকে দেবে, সব থেকে বড় প্রমাণ তোমাদের আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো। আর তোমাদের অপেক্ষা করতে হবে না, ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান ঘটলো। তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে। আজকে তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট আসতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, রেজাল্টের বিষয়ে, কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের রেজাল্টের বিষয়ে তো আজকে বলবোই, কিন্তু আজকের ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলি দিতে চলেছি, আমার মনে হয় এই সমস্ত ইনফরমেশনগুলি তোমার লাইফে কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। তো চলো একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ঠিক আছে? কি বলছি, তোমাদের কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের রেজাল্ট, তোমাদের যদি দেখা যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ছিল এতদিন, যে সব থেকে বড় কারণ ছিল সেই কেপি কনস্টেবল, ঠিক আছে? কলকাতা পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবলের যে রেজাল্ট আটকে থাকার সব থেকে বড় কারণ ছিল, এক নাম্বার অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি কারণ ছিল সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটা কিন্তু তোমাদের ভোটের আগে কমপ্লিট হবে, তার জন্যই কিন্তু কেপি কনস্টেবলটা একদম পোস্টপোন করে রাখা হয়েছে। তো এটার কাজ প্রায় শেষের দিকে হতে চলেছে, এবং শেষ এখনো হয়নি, কিন্তু মাঝে কিন্তু সময় নেই, মাঝে কিন্তু তোমাদের 2 দিন সময় আছে, ঠিক আছে? একদম 2 ডেজ তোমরা টাইম পাচ্ছে সেই পিআরবি বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মাঝে 2 দিন কেন বলবো তোমাদের, যদি বলি সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সেই ইন্টারভিউ, তাহলে কিন্তু 29 তারিখ, ঠিক আছে? 29/1/2026, 29 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের। এবং সেই হাতে কিন্তু আর সময় নেই। আজকে হচ্ছে 26 তারিখ, রিপাবলিক ডে, 26 তারিখ, এবং হাতে 2 দিন। কোন কোন দিন? 27 তারিখ এবং হচ্ছে হাতে 28 তারিখ, হাতে কিন্তু 2 দিন। 29 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। তাহলে হাতে পেয়ে যাচ্ছে 2 দিন। আর আজকে যেহেতু রিপাবলিক ডে, আজকে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে না, এটা তোমরা ভালো করে জেনে রাখো। আজকে তোমাদের কোনো মতেই কিন্তু রেজাল্ট দেবে না। আজকে রিপাবলিক ডে, আজকে রেজাল্ট দেবে না। আজকে হলিডে, ছুটির দিন, আজকে রেজাল্ট দেবে না। কালকে, কালকে খুব ভোরে, ঠিক আছে, কিংবা মাঝ রাতের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট, রেজাল্ট নয়, ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার কিটা তোমরা কিন্তু আগেই পেয়ে যাবে। ফাইনাল অ্যান্সার কি তোমরা আগেই পেয়ে যাবে। কালকে হচ্ছে 27 তারিখ, মাঝ রাতের মধ্যেই তোমরা কিন্তু একটা ভালো আপডেট পেয়ে যাবে, কিংবা 27 তারিখ রাতের মধ্যেই তোমরা আপডেট পেয়ে যাবে ফাইনাল অ্যান্সার কি কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের, ঠিক আছে? কারণ হাতে আর সময় নেই, আর মাঝে আর সময়ও নেই, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলটা তোমাদের একদম নামাতেই হবে। ভোটের আগে যেহেতু জয়নিংটা মার্চের মধ্যে জয়নিং শুরু হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের একদম 27 তারিখ, 26 তারিখ, আজকে হচ্ছে রিপাবলিক ডে। এটা একটা হচ্ছে ভারতীয় একটা ন্যাশনাল, বলবো যে ফেস্টিভ্যাল বলা হয়, ভারতের জাতীয় একটা পুজো। আজকে ছুটির দিন, হলিডে, আজকে দেবে না। 27 তারিখ কালকে, এবং 28 তারিখ, থাকলো 2 দিন। 2 দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি এবং রেজাল্ট, একদম বলছি আমি 99.99% চান্স কিন্তু, হ্যাঁ, এই 2 দিনের মধ্যে ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু এটা কিন্তু একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এর থেকে স্ট্রং প্রমাণ একদম লজিক্যালি তোমরা যদি দেখতে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু পাবে না। কারণ তোমাদের 29 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেল ইন্টারভিউ, ঠিক আছে? 29/1/2026 ইন্টারভিউ চলবে কতদিন ধরে? 17/2/2026, ঠিক আছে? 17/2/2026 মানে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। তাহলে মাঝে সময় নেই, তারপর কিন্তু তোমাদের জয়নিং শুরু হয়ে যাবে, ধীরে 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 জয়নিং শুরু হয়ে যাবে। জয়নিং বলতে সেই চলে যাবে, যে তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু সময় নেই, এবং এতদিন ধরে পোস্টপোন করে কিন্তু রাখবে না। মাঝে যেহেতু ইন্টারভিউ চলবে, ইন্টারভিউর মাঝে দেবে না। এবার এতদিন ধরে কিন্তু পোস্টপোন করে রাখবে না, রেজাল্টটা তোমাদের কিন্তু বের করে দেবে। ওকে, তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর হ্যাঁ, সব থেকে যেটা আজকের ভিডিওতে আরেকটা মেন পয়েন্ট বলবো, মানে খুবই যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, তোমাদের যারা ফেল করেছো ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, যারা
একদম পাস করতে পারোনি এবং কেপি কনস্টেবলেরও খুব পরীক্ষা খারাপ হয়েছে, তাদের জন্য বলবো এই ভিডিওটা নাম্বার 1 ভিডিও, কারণ তোমাদের লাইফ চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তোমরা সব থেকে সেরা গাইড পেয়ে যাচ্ছ। কেন তোমরা এই গাইডটা সব থেকে সেরা বলছি, অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা লাস্ট যে তোমাদের একটা সেই 2026টা তোমাদের লাইফ যে শুধুমাত্র চেঞ্জ করতে পারে, একদম আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের লাইফ শুধুমাত্র 2026টাই চেঞ্জ করতে পারে। তোমার লাইফ তোমার জীবন শুধুমাত্র পরিবর্তন করে দিতে পারে তোমার এই 10,000-এর ভ্যাকেন্সি। কারণ এই ভ্যাকেন্সিটা একদম জেনুইন এবং অরিজিনাল, তোমাদের সেই সেই নবান্ন সূত্রের খবর, এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে স্ট্রং সেই প্রুফ আছে। তোমাদের কিন্তু সেই মার্চেই ফর্ম ফিল আপ শুরু হবে। এবং কেন এটা চেঞ্জ করে দিতে পারে জানো? কারণ তোমাদের সামনে 5 বছরে আর ভ্যাকেন্সি তুমি পাবে না। এটা তোমাদেরকে আমি পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি, তোমরা 5 বছরে আর কোনো ভ্যাকেন্সি পাবে না। এটাই তোমাদের লাস্ট ভ্যাকেন্সি হচ্ছে রাজ্য পুলিশের কেপি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল। তোমরা কিন্তু এই সুযোগটা যারা হাতছাড়া করবে তাদেরকে কেন্দ্রেই যেতে হবে। ঠিক আছে, 5 বছর কেন্দ্রে যেতে হবে। 5 বছর পর যখন সুযোগ আসবে কি না, তখন তোমার আর এনার্জি থাকবে না, তোমার বয়সটা বেরিয়ে চলে যাবে। 5 বছর তোমার যে এখন বয়স আছে, 5 বছর অ্যাড করে দাও। তোমার অনেকে বয়স মনে হতে পারে যে আমার এমন কম বয়স আছে, এই 2 বছর 4 বছর যাক না, অসুবিধা নেই। হ্যাঁ, এরকম মনে হতে পারে, কিন্তু যখন 4 বছর চলে যাবে কি না, তখন তোমার একদম বাস্তবটা যখন এসে পড়বে সামনে, তখন তোমার মনে হবে যে না, কি ভুলটা করেছি আমি। অতএব এই ভুলটা করো না। তোমাদেরকে যেভাবে বলছি, তুমি আবার গাইডেন্স কিভাবে করবে, ঠিক আছে, নিজেকে প্রিপারেশন কিভাবে করবে, প্রিপেয়ার কিভাবে করবে, নিজেকে রেডি কিভাবে করবে, অবশ্যই দেখে নাও এবার তুমি এই সুযোগটা কিভাবে নিজেকে একটা সুযোগটা। কারণ সামনে ভাই ভোট, ঠিক আছে, এই ভোটের আগে শুধু এই সুযোগটা এসেছে। ভোট যেই শেষ হয়ে যাবে তোমাকে আর খুঁজেও তাকাবে না। ঠিক আছে, অতএব এই সুযোগটা তুমি কিন্তু একদম একটা সিট কিন্তু তুমি ধরে নাও। কিভাবে সিটটা ধরবে দেখে নাও। তুমি যদি রাজ্য সরকারের ডাব্লিউবিপি কিংবা কেপি, ঠিক আছে, ডাব্লিউবিপি কিংবা কেপির জন্য প্রিপারেশন নাও, তাহলে তোমার জন্য 1 নাম্বার গাইড হচ্ছে এটা। তুমি যদি সেই এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডির জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে, এসএসসি জিডির জন্য প্রিপারেশন নাও, তোমার জন্য কিন্তু সেই নাম্বার 1 গাইড হচ্ছে কিন্তু এটা। এবং এছাড়াও তুমি যদি রাজ্য সরকারের কিংবা সেই সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে কিংবা তুমি এসএসসির যে কোনো তুমি প্রিপারেশন নিতে যাও, তোমার জন্য সব থেকে 1 নাম্বার কিন্তু গাইড হচ্ছে এটা। 1 নাম্বার গাইড কেন বলবো, তুমি এটা কিন্তু একটা বিষয় আমি বলছি, হ্যাঁ, কম্পিটিটিভ রিজনিং শর্টকাট সিক্রেট সব থেকে সেরা। আগরওয়াল পাবলিকেশনের, আগরওয়াল গ্রুপ অফ পাবলিকেশনের খুবই সব থেকে সেরা। আর সব থেকে সেরা বই কেন, কেন তুমি এই বইটা কিনবে, একবার তুমি দেখো বইগুলি। অল চ্যাপ্টার্স কভার্ড, সমস্ত চ্যাপ্টার এখানে কভার করা আছে। অল রিজনিং চ্যাপ্টার কভার করেছে থরলি, একদম ডিটেলসে বলা হয়েছে। বিল্ড ইয়ার কনসেপ্টস স্টেপ বাই স্টেপ, মানে ঠিক আছে, মানে একদম বেসিকভাবে তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দেবে। লার্ন সিক্রেটস, এটা একদম ভালো করে শুনবে। মাস্টার্স টাইম সেভিং শর্টকাট উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে তুমি এক্সাম হলে তো মানে তুমি অনেকে রিজনিং করে দেবে, ম্যাথ করে দেবে, জিকে করে দেবে, কিন্তু টাইমের মধ্যে তুমি তো নামাতে পারবে না। সেখানেই তো নাম্বার একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। করে দেবো সবাই দিবে, কিন্তু টাইমের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, টাইম সেভিং কিন্তু এখানে একটা সব থেকে প্লাস পয়েন্ট। এবং এছাড়াও কি আছে, মাস্টার আর্ট অফ প্রবলেম সলভিং, খুবই ভালো। এই যে 4টা বিষয় এখানে দেখতে পাচ্ছ না, মানে 4টা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলো সব কভার করেছে। ঠিক আছে, খুবই স্বল্প মূল্যের মধ্যে খুবই ভালো বই। এখানে কন্টেন্ট, ঠিক আছে, সূচিপত্র দেখতে পাচ্ছ, খুবই ভালো বই। তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, এবং তোমাদের কিন্তু অনেক ডিসকাউন্ট আছে রিপাবলিক ডে, তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। তোমাদের কিন্তু ডেসক্রিপশনে বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিন্তু বইগুলি কিনে নিতে পারো। এছাড়াও কোন বই দেখে নাও। তোমাদের এর আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ইউপি বিহারের ক্যান্ডিডেটরা কেন ওয়েস্ট বেঙ্গলে এসে তারা কম্পিটিটিভ এক্সামে সেই পরীক্ষা দেওয়ার সাহস পায় এবং চাকরি নিয়ে ঘরে ফেরার সাহসটা কেন পায় জানো? তাদের সঠিক গাইডেন্স আছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই সঠিক গাইডেন্সটা নেই তোমাদের কাছে। তোমরা দেখো, তোমরা ম্যাথ অনেক বই দেখেছো, এই বইটা তুমি দেখো, কম্পিটিটিভ ম্যাথস শর্টকাট সিক্রেটস, কি বলেছে, সলভ ম্যাথস ফাস্টার উইথ প্রভেন শর্ট ট্রিক্স, এখানে দেখে নাও। এখানে কি বলেছে, অল চ্যাপ্টার্স কভার করেছে, বিল্ড কনসেপ্ট, বেসিক থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দেবে, একদম থরলি করে দেওয়া আছে। আবার কি শর্ট, মানে একদম শর্টকাট টিপস আছে। তুমি প্রথমে ডিটেলসে শিখলে,
এরপর কি করলে তুমি একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো, তারপর কি তোমার সেই কি হয়ে গেলো, তুমি টাইম সেভিং করতে হবে, তোমাকে শর্টকাট কীভাবে করবো শিখবো। তারপর কি মাস্টার্ড আর্ট অফ প্রবলেম সলভিং, খুবই ভালো বই ভাই, ঠিক আছে, খুবই ভালো বই। এবার হচ্ছে কি তুমি স্ট্যাটিক জিকের জন্য বই খুঁজছো তো, হ্যাঁ তোমাকে ভাই অন্য বই তোমাকে খুঁজতে হবে না, তোমাকে আমি একদম ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ তোমার এই সেই আগরওয়াল গ্রুপ অফ পাবলিকেশনের যে বইগুলি দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে, মানে সব থেকে সেরা বই ভাই, টপ সেলিং স্ট্যাটিক জিকে বুক অন অ্যামাজন, মানে একদম সব থেকে বেশি বিক্রিত, এবং এখানে 88টি চ্যাপ্টার্স কভার করেছে, এবং তোমাকে কিন্তু সেই 1800+ TCS প্রিভিয়াস ইয়ার্স কিন্তু কভার করেছে, খুবই ভালো বই ভাই। হ্যাঁ, আর তোমাদেরকে দেখো এখানে কি কি সব কন্টেন্টস বা সূচিপত্রগুলো তোমরা সব দেখতে পাচ্ছ, ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। এছাড়াও তোমরা দেখে নাও ইংলিশের জন্য কোন বই পড়বে। এই বইটা হচ্ছে ইংলিশের জন্য একদম সেরা, খুবই ভালো বই, ইজি টু লার্ন জেনারেল ইংলিশ। তুমি কোন কোন বিষয়ের ইংলিশের জন্য খাটতে চাইছো, তুমি এই বইটা একবার কিনে দেখো, ঠিক আছে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তুমি দেখো, বইটা যদি পছন্দ না হয় তোমাকে বলছি আর কোনো তোমাকে কথা বলতে হবে না, ঠিক আছে। খুবই ভালো বই ভাই, ঠিক আছে, খুবই ভালো বই, একদম নাম্বার 1 বই, একদম নতুন মার্কেটে কিন্তু খুবই ভালো বই। সেই ইউপি বিহারের অনেক অনেক ক্যান্ডিডেট কিন্তু এই বইটা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে, ঠিক আছে, আমাদেরকে সাজেস্ট করেছে। হ্যাঁ, এই সমস্ত বইয়ের উপরে 26শে জানুয়ারির রিপাবলিক ডের জন্য তোমাদের সমস্ত বইয়ের উপরে কিন্তু 25 এবং 26 জানুয়ারি কিন্তু তোমাদের কি আপ টু 40% কিন্তু অফ আছে, ঠিক আছে, অফ অন অল বুকস, সমস্ত বইয়ের উপরে কিন্তু তোমরা 40% অফ পেয়ে যাবে, 100 টাকায় 40 টাকা ছাড় পেয়ে যাবে, মানে কত কমে কিন্তু পেয়ে যাবে। এই দুদিন তোমার সেই ছাড়টি দেওয়া হচ্ছে 25 এবং 26শে জানুয়ারি 2026 সালে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে তোমরা যদি পারো তাহলে কিন্তু কিনে নিতে পারো, বইগুলির দাম কিন্তু তোমরা সেই এই ডিসকাউন্টটা কিন্তু তোমরা 27 তারিখ থেকে আর পাবে না, ঠিক আছে, তোমরা এই মুহূর্তে কিন্তু কিনে নিতে পারো। আর হ্যাঁ, যেভাবে বললাম, এই যে তোমাদের বলছি যে তোমাদের সেই রাজ্য পুলিশে 10,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমরা কেন্দ্রে মরে গেলেও 5 বছরের মধ্যে আর পাবে না, ঠিক আছে। এটা তোমরা প্রমাণটা ভালো করে তোমরা যে কথাটা বললাম কথাটা তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে। যারা নতুন আছো, যে ভাবছি যে গায়ে হেলিয়ে দিয়ে চলছো, তাদেরকে বলছি যে এই সুযোগটা তোমরা যদি হাতছাড়া করো, তোমরা এই সুযোগটা আর পাবে না, এটা তোমাদেরকে আমি একদম ভালো করে পরিষ্কার করে বাংলা ভাষায় বলে দিচ্ছি, ঠিক আছে। অতএব তোমরা বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে, খুবই একটা ভালো সুযোগ ভাই, এই সুযোগ হাতছাড়া করো না। এখনও তোমার কিন্তু সেই কেপি কনস্টেবলের যারা ওই সেই অ্যান্সারের জন্য বসে আছো, রেজাল্টের জন্য বসে আছো, তাদেরকে বলছি তোমাদের কিন্তু সামনে মাঠ বাকি আছে, এবং সেই তোমাদের কিন্তু মেন্সও এখনও বাকি আছে। মেন্সের জন্য যারা প্রিপারেশন শুরু করছো, অবশ্যই এই বইগুলি তোমরা কিনে দেখো। এবং এছাড়াও তুমি এসএসসি রাজ্য সরকারের সেই কেন্দ্রীয় সরকারের তুমি এসএসসির জিডির সমস্ত প্রিপারেশন তুমি করো, ঠিক আছে। যেহেতু এটা সেন্ট্রাল লেভেলের বই ভাই, তোমাকে খুবই হেল্পফুল হবে, খুবই। জিকে, রিজনিং, ম্যাথ এগুলো তো সবই সেমই থাকবে, সব সেম থাকবে, সমস্তই সেম থাকবে, তোমাকে অল ইন্ডিয়াতেই পড়তে হবে। খুবই ভালো বই, অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা কিনে বইগুলি প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। এই সুযোগটা হাতছাড়া করো না, বারবার করে বলছি। তোমার সেই তুমি যদি বলো সেই এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের রাজ্য সরকারের গ্রুপ সিডি বলো, সেটাতেও কিন্তু খুবই হেল্প করবে, অবশ্যই বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। আমি মনে করছি যে এই ভিডিওটা তোমাদের লাইফে অনেক অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে, কারণ এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে প্রত্যেক দিন, ঠিক আছে, মানে একটা তোমার ভারত সরকারের কিংবা রাজ্য সরকারের তোমার একটা চাকরিও বাদ যাবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে ভাই অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা এখন লাইক করতে পারো, আর ভালো না লাগলে লাইক করতে হবে না, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, এবং হ্যাঁ অবশ্যই কোনো রকম সমস্যা কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।